নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রীতি। আগামীকাল 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবং এই যোগ দিবসে এবছর শহর কলকাতায় উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যা ঘিরেই দেখা যাচ্ছে গোটা শহর জুড়ে কিন্তু সাজো সাজো রব এক অন্য মাত্রায় সেজে উঠেছে গোটা শহরের প্রত্যেকটি প্রান্ত। একদিকে 12তম যোগ দিবসের যেমন পোস্টার, ফ্ল্যাক্স এবং তার পাশাপাশি পতাকা দেখা যাচ্ছে, তার পাশাপাশি শহরের যে আইল্যান্ডগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মনীষীদের মূর্তি এবং এইখানেই আগামীকাল কিন্তু রেড রোডে যোগ দিবস পালন হতে চলেছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকছেন। তার পাশাপাশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও এবং বিধায়করাও এবং তার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিত্বরা তারাও কিন্তু উপস্থিত থাকছেন এই রোডে। এখানেই কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী তিনি ধ্যানে মগ্ন হবেন। তারপর এখান থেকেই আবারও রাজভবনে ফিরে যাবেন, সেখান থেকেই গার্ডেন রিচ যাবেন, সেখানে কিন্তু তার 3টি জাহাজ উদ্বোধনের কথা রয়েছে এবং তারপরেই সেখান থেকে ফিরে যাবে দিল্লিতে। তবে একেবারে 12তম আন্তর্জাতিক যোগ দিবস এবং যে যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকছেন কলকাতায় এবং যাকে ঘিরেই কিন্তু প্রায় 15 তারিখ থেকে শহর জুড়ে শুরু হয়েছে একাধিক কর্মসূচি। প্রথমেই মুখ্যমন্ত্রী তার হাত ধরে কিন্তু একেবারে শুরু হয় স্বচ্ছতাতে স্বাগত, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে স্বচ্ছ ভারত অভিযান রয়েছে, যা এর আগে পশ্চিমবঙ্গে কখনো পালিত হয়নি, তাই প্রধানমন্ত্রী আসার আগে গোটা শহর কিন্তু একেবারে পরিষ্কার করা হয়, অর্থাৎ স্বচ্ছ কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হবে। তার পাশাপাশি ম্যারাথন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাভ্যাস এবং তার পাশাপাশি আজ গোটা শহর জুড়ে একাধিক কর্মসূচি, বিশেষ করে গঙ্গার ঘাটগুলিতে রয়েছে কিন্তু বিশেষ বিশেষ কর্মসূচি। কার্নিভাল পালন হবে, সেখানে বিভিন্ন ফুড স্টল খোলা হয়েছে। তার পাশাপাশি 500টি নৌকা নিয়ে আসা হয়েছে, যেই নৌকাতে কিন্তু বিকেলের পর যোগাভ্যাস করা হবে। তার পাশাপাশি কিন্তু ড্রোন শো রয়েছে, প্রায় 3000টি ড্রোন নিয়ে আসা হয়েছে এবং সেই 3000টি ড্রোন আকাশে ওড়ানো হবে এবং বিশেষ ড্রোন শো করা হবে। এবং তারপরেই আগামীকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে যোগ দিবস পালন এবং যা ঘিরেই গোটা শহর জুড়ে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব বলা যেতে পারে। উৎসবের আমেজে কিন্তু শহর কলকাতা এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে নিরাপত্তার দিকেও কিন্তু বিশেষ নজরদারি দেওয়া হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার পাশাপাশি একেবারে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অর্থাৎ আইপিএসরা তারা আসছেন, গোটা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি কিন্তু যাতে কোনো রকম একেবারে আপত্তিজনক পরিস্থিতি তৈরি না হয় সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। ক্যামেরায় তাপসের সঙ্গে প্রতিবাদ রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।